আসসালামু আলাইকুম। আমার মুসলমান ভাই ইন্টারনেটের মধ্যে একটু এসছি বাবা। নারায় তকবীর, আল্লাহু আকবার, ইয়া হুসেন মাওলা হুসেন, ইয়া আলী মাদাদ, ইয়া আলী মাদাদ, মাওলা আলী মাদাদ। কথা হচ্ছে এটাই, কিছু আইলে বেদের কথা নিয়ে এসছি তো। আমাদের আইলে বেদের আমার নবীর মাওলা আলীর মা জোহরার কিছু একটা হিস্ট্রি আর নিয়ে এসছি, একটু শুনবেন ভাই দয়া করে। কথা হচ্ছে এইটাই যে মাওলা আলী খালি ভাবতো যে আমার মা জোহরা, আমার স্ত্রী বিয়ের পরে আমি ওনাকে এই যে রুকু হাঁটুর নামাজ আমি জীবনে আমি দেখলাম না, এটা ভাবতো। আর দেখতো যে নবীর মেয়ে নামাজ পড়ে না, এটা ওরা ভাবতো। কিন্তু নামাজ তো আলাদা ফের আছে, মহব্বতের নামাজ আছে, সেই নামাজ তো আর নবী মৌলা আলীকে বোঝাবার জন্যে ওনাকে একটা ব্যবস্থা করা হলো। বোর্রাগের মধ্যে উনি রাত্রিরে ডিউটি দিল। হোসেন হাসান বলেছিল যে আমার আম্মা রাত্রিরে কোথায় চলে যায় এই নামাজ পড়তে, আমি দেখি কিন্তু আব্বা আপনি যেটা জিজ্ঞেস করছেন রুকু হাঁটুর নামাজ আমি কিন্তু জীবনে আমি দেখিনি, আব্বা হোসেন হাসান বলছে। সেইভাবে উনি একদিন রাত্রিরে উনি ফলো করে যে একটা বোর্রাগ আসে, বোর্রাগের মধ্যে আমার নবী সবারই থাকে, কিন্তু উনি বুঝতে পারছেন না, মাওলা আলী বুঝতে পারছে না। ওনার আড়াল থেকে নিয়ে যা আমার মা জোহরাকে ঘর থেকে নিয়ে এসে বোর্রাগে বসে নিয়ে চলে আসছে। এবারে সেই বোর্রাগের পা আমার মাওলা আলী ধরে নেয় ইয়া আলী বলে। আস্তে আস্তে যখন আরশে মাওলায় চলে পৌঁছে গেছে, তখন আল্লাহ নবী নেমে গেছে, সবাই নেমে গেছে। যেতে যেতে আল্লাহ নবী মা জোহরা যেতে যেতে একটা পর্দার মতন পড়ে একটা গোল হয়ে একটা ঘেরা হয়ে গেছে। মাওলা আলী আর যেতে পারছে না সেখানে। তারপরে মাওলা আলী ইয়া আলী বলে একটা ঘুষি মেরেছে, মারতেই থাকে না, আমার নবীজি খাড়া আছে আর মা জোহরা সেখানে। কি ওনার অবস্থা, ওনার কলিজা একদিকে, ওনার দিল একদিকে, ওনার বডি নানাদিকে খুললাম যেখানে মজবুল নামাজ। মাওলা আলী খালি ভাবতো যে নামাজ আমার নবীজির মেয়ে হয়ে নামাজ পড়ে না, রুকু হাঁটুর নামাজের কথা উনি প্রশ্ন করতো। কিন্তু আমার মা জোহরা নামাজ সেইরকম পড়তো, কিন্তু মাওলাই তখন ভাবছে এই নামাজ তো আমি জীবনে পড়তে পারি না, আলহামদুলিল্লাহ আমাকে এর জন্য মাফ করবেন মা জোহরা, ইয়া আল্লাহ মাফ করবেন, ইয়া আলী মাদাদ। আসসালামু আলাইকুম।